হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের দুটো গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব লেখো আর জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। অ্যান্সারটা দেখো, জীববৈচিত্র্য প্রথমে কি সেটা বলা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত প্রাণী, উদ্ভিদ, অণুজীবের সমাহারকে জীববৈচিত্র্য বলে। জীবের মধ্যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখাকেই বলা হয় জীববৈচিত্র্য সংরক্ষণ। এবার দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। প্রথমত কি আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে খাদ্য শৃঙ্খল অটুট রাখা যায়। যেমন সবুজ উদ্ভিদ খায়, সবুজ উদ্ভিদকে খায় ঘাসফড়িং, ঘাসফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। সুতরাং সাপ সংরক্ষণ করলে প্রকৃতিতে ব্যাঙের সংখ্যা বাড়বে না, ব্যাঙের সংখ্যা না বাড়লে ঘাসপাতা, আগাছার পরিমাণও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না। তারপর দ্বিতীয়ত, জীববৈচিত্র্য সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে অক্সিজেনের যোগান অক্ষুণ্ণ রাখা যায়। তৃতীয়ত, জীববৈচিত্র্য সংরক্ষণ করে বাস্তুতন্ত্রকে অটুট রাখা যায়, ফলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। চতুর্থ, জীববৈচিত্র্য সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীবজন্তুর বাসভূমি অটুট রাখা যায়। পঞ্চমত, জীববৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটন শিল্প গড়ে তোলা যায়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। তারপরে বলছে দেখো শিমলিপাল অভয়ারণ্য, বেথুয়ারি মৃগ উদ্যান ইত্যাদি। আর পরের পয়েন্ট হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করে লুপ্তপ্রায় জীবজন্তুকে রক্ষা করা যায়, যেমন কৃষ্ণ ষাঁড় হরিণ, লজ্জাবতী বাঁদর, লজ্জাবতী এখানে কমা হবে, বাঁদর, তুষার চিতা, ধনেশ পাখি ইত্যাদি। তারপরে দেখো পরের পয়েন্ট কি বলা হচ্ছে। সপ্তমত, জীববৈচিত্র্য সংরক্ষণ করে জীবজন্তু সম্বন্ধে গবেষণা করা যায়, জ্ঞান লাভ করা যায়। অষ্টমত, জীববৈচিত্র্য সংরক্ষণ করে জীবজন্তুর নিজস্ব পরিবেশে তাদের বিকাশ ও বিবর্তনের ধারা অব্যাহত রাখা যায়। তারপরে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল বা পদ্ধতি। 1 নম্বর পয়েন্ট, বন্যপ্রাণীকে সংরক্ষণের জন্য তার বাসভূমি চিহ্নিত করা হয় বা কৃত্রিম বাসভূমি তৈরি করা হয়। এই বাসভূমি অনেক ধরনের হতে পারে: অভয়ারণ্য, জাতীয় বনভূমি, সংরক্ষিত বন, পাখিরালয়, ব্যাঘ্র প্রকল্প, মৃগ উদ্যান, কুমির প্রকল্প, চিড়িয়াখানা, এইসব। তারপরে পয়েন্ট দেখো, অভয়ারণ্য বা সংরক্ষিত বনভূমিতে চোরা শিকার ও কাঠের চোরা কারবার বন্ধ করা প্রয়োজন। তারপরে দেখো অভয়ারণ্যে জীবজন্তুদের খাদ্য ও জলের যোগান যাতে বিঘ্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য গাছ লাগাতে হবে, জলাশয় তৈরি করতে হবে। তারপরে বলছে দেখো জীবজন্তুর রোগ হলে সারানোর জন্য পশু চিকিৎসার বন্দোবস্ত রাখতে হবে। তারপরে বলা হচ্ছে অভয়ারণ্যের কাছাকাছি বড় জনবসতি বা কারখানা স্থাপন করা চলবে না। তারপরে প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন কি আছে দেখো, ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। ইনসিটু সংরক্ষণ দেখো, জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের উদ্দেশ্য, পরের পয়েন্ট, ইনসিটু সংরক্ষণের প্রধান উদ্দেশ্য হলো কোনো বিপদগ্রস্ত লুপ্তপ্রায় প্রাণী বা উদ্ভিদকে তার নিজ প্রাকৃতিক পরিবেশে রেখে সেই পরিবেশ সংরক্ষণের দ্বারা বিপদ অপসারণের দ্বারা, বলছে দেখো সংরক্ষণের দ্বারা বা বিপদ অপসারণের দ্বারা সংরক্ষণ করা যাতে জীবটি নিজের পরিবেশে পুনরায় সঞ্জীবিত হতে পারে আর বিপন্ন বৈচিত্র্যকে মানুষের অনুপ্রবেশ ও ক্ষতিসাধন থেকে বাঁচানো এই সংরক্ষণের উদ্দেশ্য। ইনসিটু সংরক্ষণের গুরুত্ব। প্রথমত দেখো, নানা সংরক্ষিত এলাকায় প্রাকৃতিক পরিবেশ ও তার বাস্তুতন্ত্রকে রক্ষা করা। দ্বিতীয়ত, কৃষি বৈচিত্র্য ও গৃহপালিত প্রজাতির সংরক্ষণ করা হয়। তৃতীয়ত দেখো, প্রজাতির পুনরুদ্ধার করাও এর একটি বিশেষ দিক। এই সংরক্ষণের মাধ্যমে পরিবেশের পুনর্স্থাপন করা সম্ভব। পরে দেখো উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি
ইনসিটু সংরক্ষণের বিবিধ পথ। বিপন্ন জীবকে তাদের প্রাকৃতিক পরিবেশে রেখে মানুষের অনুপ্রবেশ ও ক্ষতি সাধন থেকে বাঁচানোই এই ধরনের সংরক্ষণের উদ্দেশ্য। এবার দেখো এক্সিটু সংরক্ষণ। জীববৈচিত্র্য তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে নমুনা হিসাবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে। এক্সিটু সংরক্ষণের উদ্দেশ্য বিভিন্ন প্রাণীকে চিড়িয়াখানায় এবং বিভিন্ন উদ্ভিদকে বটানিক্যাল গার্ডেনে কৃত্রিম পরিবেশে রেখে সংরক্ষিত করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, যেমন রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সুন্দরবন থেকে নমুনা হিসাবে চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করা হয়। তারপর দেখো অনেক বিরল প্রজাতির উদ্ভিদকে তার বিপজ্জনক প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে কৃত্রিম ব্যবস্থায় বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা হয়। এবার বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণের গুরুত্ব দেখো, প্রথমত জীববৈচিত্র্য গবেষণায় এই সংরক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত জিন ঘটিত বিভিন্ন দুরারোগ্য ব্যাধি নিয়ন্ত্রণে, বন্ধ্যত্ব দূরীকরণে এই সংরক্ষণ পদ্ধতি অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ। আর শেষ পয়েন্ট, সারা পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি মানুষ চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন প্রভৃতি বিভিন্ন স্থানে যায় বিভিন্ন প্রজাতি ও তাদের জীববৈচিত্র্য সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবল করে তুলতে। এর থেকে সুবন্দোবস্ত আর নেই। এই ছিল তোমাদের দুটো গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের আলোচনা।